হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে 2 থেকে 3 মাস আপনার জীবনে সামনের এই যে 2 থেকে 3 মাস কি হতে চলেছে, কি হবে, কি চেঞ্জেস আসবে, কোন দিকে চেঞ্জেস আসবে সেটাই আমরা আজকে জানবো। আপনার কাছে দুটো পায়েল আছে, এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2। আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি আপনার ইনটিউশনের উপরে একটি পায়েলকে চুজ করবেন, যেটা আপনার ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, ভালো করে দেখে নিন। এছাড়াও আপনি অ্যাজ এ গাইডেন্স কিন্তু পুরো ভিডিওটিকেও দেখতে পারেন। ওকে, যেহেতু এখানে কোনো লেটার নেই, কিছু নেই, যেহেতু এটা কালেকটিভ জেনারেল রিডিং, আপনি পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স কিন্তু দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এছাড়া যেটা করলে বেশি ভালো হয়, ভালো করে নিঃশ্বাস নিন, চোখ বন্ধ করুন, করে চোখ খুলে যেটা মনে হবে সেটাকে চুজ করুন। ঠিক আছে, ভালো করে দেখে নিন দুটো ছবি, চোখ বন্ধ করে ভালো করে গভীরভাবে শ্বাস নিন 3 বার। নেওয়ার পরে যেটা ইনটিউশন আসবে সেটাকে নিন। ঠিক আছে, সেটাই আপনার রিডিং। ওকে, তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, আর একটা ইনফরমেশন, আপনারা অনেকেই আজকাল অনেক রকমের কমেন্টস করছেন, আমি দেখতে পাচ্ছি, কারণ আমি সবার কমেন্টস পড়ি অফকোর্স। ঠিক আছে, তো এই চ্যানেলটা প্লিজ আপনারা একটা গাইডেন্স হিসাবে নেবেন। আর পার্সোনাল রিডিং যখন আপনি করার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, সেটা কিন্তু চার্জেবল হবে। ওকে, আর একটা জিনিস, যে আমি ইউটিউবে কখনোই বলি না যে পার্সোনাল রিডিং আপনি আমাকে মেসেজ করলে আমি আপনাকে ফ্রিতে বলে দেবো। যদি আপনার ফ্রিতে কিছু জানার থাকে প্লিজ লাইভ জয়েন করবেন। আমি লাইভে আসি আর চেষ্টা করবো এরপর থেকে লাইভে আমি আমার টাইমটা মেনশন করে দেওয়ার। ঠিক আছে, ওকে, তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে ট্রাস্ট ইউর ইনস্টিংক্টস এই কার্ডটিকে চুজ করেছেন, প্রথমেই বলে দিই আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যাদের সানসেট খুব ভালো লাগে, হতে পারে। আপনাদের জন্য প্রথম যে মেসেজটা সেটা হলো যে, যেটা ফার্স্ট এনার্জি যেটা কানেক্ট করছি, যে সমুদ্র ভালো লাগে, হতে পারে ছোটবেলায় আপনারা নৌকা বানাতেন, সেটা জলে ভাসাতে আপনাদের ভালো লাগতো। হলুদ রং, একটু অরেঞ্জ কালার এবং ইন্ডিগো কালার, এবং সবথেকে বড় কথা যে ব্লুইশ টাইপের পার্পেল কালার, এইগুলো কালারগুলো আপনার খুব পছন্দের একটা রং। পিঙ্ক এনার্জিটা আমি খুব একটা পাচ্ছি না, খুব কম জনের জন্য পিঙ্ক আসছে, কিন্তু বিশেষ করে রেডিশ টাইপের, রেডিশ অরেঞ্জ যেটা আছে, হয়তো অনেকদিন থেকে আপনি সেটা পারচেস করার কথাও ভাবছেন, যেটাকে আগুন কালার বলা হয়। ওকে, একটা না ন্যাচারাল গ্র্যাভিটি ড্র হচ্ছে। যে একটা কি হয়, ন্যাচারাল গ্র্যাভিটির দ্বারা কি হয়, নদী গিয়ে সমুদ্রে মেশে। তো আপনার ইনস্টিক্ট, আপনার ইনটিউশন যেদিকে লিড করছে আপনাকে, সেটাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তো নিজের ফ্লোয়ের উপরে গুরুত্ব দিন, ফলো করুন নিজের ইনস্টিংক্টকে, সেটাই আপনার জন্য বেশি ভালো হবে। ওকে, এছাড়াও হতে পারে আপনি রিসেন্টলি সমুদ্র দেখে এসেছেন, ঘুরে এসেছেন, এটাও হতে পারে। সানসেট দেখেছেন অনেকবার, সানরাইজের থেকেও দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যে কোনো একটা জায়গা থেকে আপনি আপনার লাইফে একটা জাস্টিসকে ম্যানিফেস্ট করছেন, একটা ব্যালেন্সকে ম্যানিফেস্ট করছেন।
হতে পারে আপনি এমন একটা জিনিসে আপনার 100% দিয়েছেন, সেই দিকে আপনি একটা জাস্টিস চাইছেন। হতে পারে সেটা পড়াশোনা হতে পারে, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, এবং এরকম আমার একটা মনে হচ্ছে সামনে আসা। হতে পারে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার ইচ্ছে আছে যে আপনি নিজেকে আপগ্রেড করবেন। তো এটা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। দেখে নেব ট্যারো থেকে আর কি গাইডেন্স আসছে। ওকে, থ্যাংক ইউ। Three of Pentacles কার্ডটা এখানেই আছে। King of Cups. Oh, Three of Cups. Oh shit. Three of Swords. ওহো, সিক্স অফ কাপসের এনার্জি আছে, সোর্সেরও এনার্জি আছে। আরে বাপরে, বলতে বলতেই দেখলেন পেন্টাকলস। আমি এটাই চাইছিলাম। ওকে, তো হতে পারে আপনি আপনার পার্সোনালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। আপনি অনেক কিছু কিনবেন দেখতে পাচ্ছি, নিজের কোনো ইভেন্টের জন্য কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন। তো এখানে আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে প্রবলেম আপনি ফেস করেছেন, হয়তো আপনি লোন নেওয়ার জন্য ভাবছেন, সেই জায়গাতেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি লোন পেয়ে যাবেন। ঠিক আছে, তার সঙ্গে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছিলাম কোথাও ঘুরতে যেতে পারেন, বাড়ি থেকে কোনো জায়গায় দূরে যেতে পারেন। ওকে, কোনো জায়গাটা থেকে একটা ব্যালেন্স তো আসবেই। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা না চিয়ার্স মোমেন্ট আসবে। মানে হতে পারে আপনি আপনার লাইফে এমন কিছু 2 থেকে 3 মাসের মধ্যে একটা পজিটিভ আউটপুট আসতে চলেছে, সেটা ম্যারেজও হতে পারে, যেটা আমি প্রথমেই ইনটিউশন আমার এসেছিল, সেটাই কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো ব্যালেন্সের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা কিন্তু আসবে। এখানে একটা রিইউনিয়নের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো ম্যাসকুলাইন ফেমিনাইন এনার্জিতেও একটা কিন্তু ব্যালেন্স দেখতে পাবেন। হতে পারে আপনার রিসেন্টলি অনেক লড়াই ঝগড়া হয়েছে, আপনার ফ্যামিলির সঙ্গে হতে পারে, আপনার পার্টনারের সঙ্গে হতে পারে, বা এমনও আপনার মনে হচ্ছে যে আপনি যে আপনার ভিউ পয়েন্টটা দিচ্ছেন, যে দ্বিতীয় জন না সেটা বুঝতে পারছেন না, যে আপনার কথাকে না কেউ বুঝতে চাইছে না, আপনার আইডিয়াসকে কেউ বুঝতে পারছে না। তো এ থেকে কি হয় জানেন তো, যে একটা আর্গুমেন্টস হয়, সেখান থেকে হয়তো আপনার এরকম হতে পারে যে সামনে আসার সময় না আপনার এই জায়গাটা মানুষ বুঝতে পারবে। হতে পারে আপনি ডিসেপশনের শিকার হয়েছেন, আপনি অনেকটা ভয়ে ছিলেন। দেখছেন এখানে একটা ফিয়ার দেখতে পাচ্ছি, একটা মানে নিজের জীবনে না মানে বিরক্ত হয়ে উঠেছেন, কিন্তু সেই জায়গাটার এন্ড আমি দেখতে পাচ্ছি। সেখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। কোনো অপরচুনিটি তো অবশ্যই আসবে আপনার দিকে। এই অফারটা না একটু স্লো প্রোগ্রেস আছে, কিন্তু আপনার দিকে অবশ্যই আসবে। এটা কেরিয়ার অপরচুনিটি বেশি আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে 6 অফ পেন্টিকেলসের এনার্জি আছে। এমন একটা অপরচুনিটি যেটা আপনার দিকে অনেক দিন থেকে ইচ্ছে ছিল। কেরিয়ার চেঞ্জ হতে পারে, জব হতে পারে, কিন্তু স্লো প্রোগ্রেস হবে, কারণ অনেকটা বাধাও আসবে। আপনাকে এর উপরে কাজ করতে হবে। রিলেশনশিপে কিন্তু 3 অফ কাপসের এনার্জি, এখানে 6 অফ কাপস, ইউনিয়ন হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস, যে মানুষ আপনাকে নিয়ে কথা বলবে। একটা থার্ড পার্টি, দেখলেন, সরি,
তো আগেই যেটা এসেছে, নিজের ইনস্টিংক্টের উপরে চলুন। মানুষজন যাই বলুক না কেন, আপনি তাদের কথা বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। আপনি হয়তো এরকমও ভাবছেন যে আপনাকে কেউ বুঝতে পারছে না, আপনার বাড়ির লোক নয়, আপনার ফ্যামিলির কেউ নয়, বিশেষ করে আপনার চাইল্ডহুড ফ্রেন্ডস বলুন বা আপনার সিবলিংস, তো কেউই আপনাকে বুঝতে পারছে না। কোনো মানুষ আপনাকে খুবই হার্ট করেছে দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের সঙ্গে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়েও যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু কথা হচ্ছে না আপনার পার্টনারের সঙ্গে, তবে হ্যাঁ একটা রিইউনিয়নের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপনার যে পার্টনারের সঙ্গে যদি আপনার থার্ড পার্টি ইস্যু ছিল নয়, অবশ্যই আছে, সেটা কিন্তু আপনার লাইফে ফিরে আসছে। আপনার থেকে ক্ষমা চাইবেন, আপনাকে সরি বলবেন, এবং এখানে আর একটা জিনিসও হতে পারে যে এই মানুষটি কিন্তু আপনাকে ক্ষমাও চাইতে পারেন। ঠিক আছে, আপনার লাইফে যাই হয়ে থাকুক না কেন, এই সিচুয়েশনগুলোকে কিন্তু সর্ট আউট হবে। ঠিক আছে, তো আমি এখানে আরো কিছু কার্ড দেখে নিচ্ছি। কিছু তো ঝামেলা হবেই, কারণ 6 অফ সোর্সের এনার্জি আছে, 9 অফ পেন্টিকলসের এনার্জিও আছে। কেরিয়ার রিলেটেড কিন্তু খুব গ্রোথ আমি দেখতে পাচ্ছি। তো এখানে যে আর্গুমেন্ট আপনার লাইফে হয়েছে সেগুলো কিন্তু সর্ট আউট হবে, একটা ক্ল্যারিটি পাবেন, দেখতে পারবেন যে কোনো প্রবলেম যদি ছিল সেটাকে ক্লিয়ার করবেন। 100% আপনার ইমোশনাল গ্রাউন্ডে একটা ব্লকেজ আমি দেখতে পাচ্ছি। ধরুন আপনার পার্টনার যদি আপনাকে কমিটমেন্ট দেয়নি, তো সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা জাজমেন্ট পাবেন আমি এখানে দেখতে পাচ্ছি, যে এতদিন ধরে যে জিনিসটাতে উনি সরি ফিল করেছেন, আপনার পার্টনার কিন্তু এই সিচুয়েশনটাকে সলভ করতে চায়। ঠিক আছে, তো আপনাদের দুজনের না পুরানো যে এই যে ঝামেলা, সেটাকে সাইডে রেখে একটা কমিটমেন্ট পাবেন, এবং আপনি মুভ অন করার মেন্টালিটি দেখতে পাচ্ছি। দেখছেন পেজ অফ কাপসের এনার্জি এসেছে। তো আপনার পার্টনার কিন্তু এখন আপনাকে মিস করছেন। ঠিক আছে, তার সঙ্গে যে এনার্জিটা পাচ্ছি, উনি কিন্তু আপনার সঙ্গে কেরিয়ারের হয়তো ওনার কোনো প্রবলেম ছিল, সেই সূত্র ধরে উনি হয়তো ঠিক প্রপার ক্লিয়ার করতে পারছিলেন না, আপনাকে কমিটমেন্ট দিতে পারছিলেন না। তো এখানে আর একটা জিনিস আমি বলতে চাই যে আপনি অনেক অনেক চিন্তায় ছিলেন। ঠিক আছে, কারণ এখানে অনেক চিন্তায় আছেন। দ্য মুন এনার্জি হয় না যে একটা ফেজ, সেটা শেষ হবে, তার নতুন শুরু হয়ে না আপনি আপনার লাইফে একটা জাজমেন্ট পাবেন। তো এখানে একটা জিনিস যে সবকিছু না নতুন নতুন হবে, লাভ লাইফে একটা নতুন শুরু হবে, একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, এবং আপনি আপনার মধ্যে না নতুন একটা এনার্জি ফিল করবেন। বিশেষ করে 2 থেকে 3 মাসে পরের একটা কিন্তু খুব ভালো এনার্জি আপনার ম্যানিফেস্ট হবে আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপনি না সিচুয়েশনকে বুঝতে পারবেন। ধরুন আপনি এই যে সারফেস লেভেলে দেখতে পাচ্ছিলেন, ডিপলি জিনিসকে আপনি অ্যানালিসিস করতে পারছিলেন না, কিন্তু সামনে আসা সিচুয়েশনকে না আপনি ডিপলি ফিল করতে পারবেন। আপনার ইনটিউশন অনেক স্ট্রং হয়ে যাবে। হতে পারে আপনি ম্যানিফেস্টেশন করছেন, আপনি হয়তো ইনটিউশন বাড়ছে, আপনি বুঝতে পারছেন সামনে মানুষের ইন্টেনশন কি, নিজের কি ভুল কি ঠিক সামনের মানুষের, সেটা আপনি বুঝতে পারবেন। তো এটা একটা এনার্জি পাচ্ছি। ওভারঅল এই যে সিচুয়েশনটা আপনি তৈরি করেছিলেন না আপনার লাইফে, সেখানে না আপনি একটা জাজমেন্ট পাবেন। ঠিক আছে, তো এখানে আপনি যেটা ডিসিশন নেবেন যে বেসড অন ইউর ইনটিউশন। ঠিক আছে, এখানে আপনার লাইফে কিন্তু একটা মানে আপনার যে নতুন লাইফ শুরু হচ্ছে না তাতে, তো নতুন কিছু যে না পাওয়া আপনার জীবনে, যে হয় না যে না পাওয়াগুলো, কিছু কিছু স্বপ্ন থাকে মানুষের, পূরণ হয় না। ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু আপনার একটা পূরণ হবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনি সমস্ত জিনিসকে না নতুন করে শুরু করতে পারবেন, বা এমন কোনো রিলেশনশিপ আছে যে হয় না যে পাস্টে একটা একটা হাফ রিলেশনশিপ, যে আপনি তাকে ম্যানিফেস্ট করছেন, যেই জিনিসগুলো মানে একটা অধুরা থেকে গেছিলো সেগুলো না পুরো হবে। এখানে জাজমেন্টের এনার্জি আছে, দেখছেন আনএক্সপেক্টেড ইনকামও আছে। তো একটা আনএক্সপেক্টেড ইনকামও কিন্তু আপনার হবে। ওকে, তো ডিভাইন টাইমিং হয়তো এখন নেই,
সেই জায়গাটা হবে। অকুপেশন রিলেটেড কিন্তু একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি। পাস্টের তো নেগেটিভ এক্সপিরিয়েন্স আপনার আছে দেখতে পাচ্ছি। চাইল্ড রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে পড়তে পারেন, হতে পারে, বা পড়েছেন হতে পারে। লাভার্সের এনার্জি আমি বারবার বলছি না যে সিচুয়েশনটা যাই হোক না কেন আপনার লাইফে নতুন রিলেশন আসবে। ওয়েলদি ম্যান অবশ্যই এখানে কোনো আপনার, আমি বললাম পাস্টে আপনার প্রভার্টিরও এনার্জি, যে আপনার যে ম্যানিফেস্ট করছিলেন না, যে আপনার যে কোনো উইশ হতে পারে, সেটা আপনার কেরিয়ার রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, সেটাও কিন্তু আপনার একটা হবে। তো সারেন্ডার করতে হবে আপনাকে। ওকে, ডিস্ট্যান্ট হরাইজন্স হতে পারে যে আপনার একটা এনার্জি। ওকে, তো দেখুন এখানে আর একটা ব্যাপার আছে, এখানে কমিউনিটির এনার্জি আছে। যতটা আপনি কন্ট্রোল করবেন না, তখন আপনার জীবনে আরো ডিলেজ হবে। তো পাস্টে হয়তো আপনি জীবনে অনেক কিছুকে কন্ট্রোল করেছেন, আপনার লেবার, আপনার কাজকর্ম, সেই জায়গা থেকে এখন আপনার এখন ফ্লাই করার টাইম। আপনি জিনিসকে কন্ট্রোল করবেন না, সিচুয়েশনকে নিজের হিসাবে চলতে দিন। সব থেকে যেটা আপনার জন্য বেস্ট হবে না, সেটা আপনি পাবেন। যেমন ধরুন আনএক্সপেক্টেড ইনকামের এনার্জি আছে। প্রপার্টি আমি যেটা আগেই বলেছিলাম সেটা। কেরিয়ার রিলেটেড ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে, বিয়ে হতে পারে। রিলেশনশিপ, বিশেষ করে লাভ ম্যারেজের এনার্জি বেশি দেখতে পাচ্ছি। কিন্তু একটা এনার্জি তো আছে, যারা এতদিন ধরে কনসিভ করার চেষ্টা করেছিলেন তাদের একটা নেক্সট 2 থেকে 3 মাসে ভালোভাবে কনসিভ করার চান্স আমি দেখতে পাচ্ছি। 27, 13, 37, 34, 39, 36, 15, 38, 18 এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট। ঠিক আছে, এছাড়া 9, 4, 1, 7, 10, 12, 3, 9 আমি আগেই বলেছি, 11, 6, এই নাম্বারগুলো কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার লাইফে। ওকে, তো নিজের উপরে কাজ করাটা আপনার খুব দরকার এখন, যে একটু ডিভাইনের উপরে না আপনার সারেন্ডার করাটা খুব দরকার। যে কখনো হয় না যে নিজের জীবনে একটু সারেন্ডার করাটা দরকার। যা কিছু এফর্ট করছেন, যে সেই এফর্টগুলোকে না আপনাকে সেটাকে একটু ছাড়তে হবে। ওকে, আর দেখে নিই। দেখুন এখানে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, নার্চারের এনার্জি কিন্তু আছে, তার সঙ্গে বটম অফ দ্য ডেক কারেজ, তার সঙ্গে প্রসপারিটি। তো ম্যারেজের তো এনার্জি আছেই, তার সঙ্গে হ্যাপি ফ্যামিলি, তার সঙ্গে আর একটা ডিভাইন অর্ডার, দেখছেন তার সঙ্গে ডিভাইন অর্ডারের এনার্জি আছে। তো কমপ্লিট হ্যাপিনেস একটা কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজের যে ফিজিক্যাল আর ইমোশনাল ফিলিংস, সেটাকে না আপনাকে সিগনিফাই করতে হবে। আপনার লাইফে সব কিছু কিন্তু ডেস্টাইন্ড। ওকে, আপনাকে এঞ্জেলসের উপরে ছাড়তে হবে, প্রসপারিটি আপনার লাইফে আসবে। সাহস নিয়ে আসুন, নিজের বিলিফ সিস্টেমের উপরে স্ট্যান্ড করুন, যেটা প্রথম থেকেই আপনাকে আমি বলছি, যে ফেভারে আপনার জীবনে তো আসবেই। ওকে, সিচুয়েশন আপনার জীবনে আসবে, ফেভারে তো আসবেই। ডিভাইন অর্ডার আছে, সব কিছু সেইভাবেই হবে যেটা ঠিক আপনি চান, যেই সময়ে চান। এবং পাস্টের কিছু ইলিউশন, পাস্টের কিছু প্রবলেম, সেটা কিন্তু আপনার জীবনে ডিলে করছে, যেটা আমি আগে থেকেই বলছি। পাস্টে যেটা ওয়ার্কআউট করেনি, সেই জায়গাটা আপনাকে ছেড়ে এগোতে হবে, ব্যালেন্স আসবে, সেটা আবার বলা হচ্ছে। কমিউনিকেশন করুন কিছু ভালোভাবে, চাইল্ড রিলেটেড প্রবলেমগুলো সলভ হবে, যেটা আমি আগেই বলেছি। তো নার্চার করবেন আপনি চাইল্ডকে। হতে পারে যে মুন সাইকেল এফেক্ট করে আপনার এনার্জিকে, ম্যানিফেস্টেশন করুন, দেখবেন সিচুয়েশন চেঞ্জ হবে। প্রসপারিটি তো আসবেই আপনার লাইফে, মেটেরিয়াল নিডস প্রোভাইড করা হবে। যেখানে যেখানে প্রবলেম চলছে সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে। তো নিজের রুটিনের উপরে কাজ করুন, নিজের সিচুয়েশনের উপরে কাজ করুন, সেটা আপনার জন্য ভালো হবে। নতুনভাবে শুরু করুন লাইফে, নতুন কিছু শিখুন, নতুন জীবন আপনাকে কিছু শেখাতে পারে। তো নিজের উইজডম যা কিছু
আছে সেটাকে ইউজ করুন, নিজের লাইফে ডিসিশন নিন, ঠিক আছে? তো যা কিছু ভুল করেছেন সেই ভুলগুলোকে আবার রিপিট করবেন না। আপনি জানেন যে কি করে ম্যানেজ করতে হবে। তো নিজের মুন সাইকেলে শুধু ইমোশনটাকে করুন, সাপোর্ট করুন। আর তার সঙ্গে আর একটা জিনিস, কিছু ব্যাড কার্মাস ছিল আপনার পাস্টে যেটার জন্য এইসব প্রবলেমস হচ্ছিল, কিন্তু এইগুলোকে আস্তে আস্তে না ক্লিয়ার করে দেওয়াটা আপনার কিন্তু খুব দরকার। ওকে, এই সিচুয়েশনগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো একটা এন্ডিং তো হবেই। তো এই যে সিচুয়েশনটা আপনার আছে এখন, আপাতত চিন্তা করবেন না, একটা নতুন চ্যাপ্টার শুরু হবে আপনার লাইফে। তো এটা একটা ব্যাপার আছে। তো যেই মানুষগুলো আপনাকে পাস্টে ডিসঅ্যাপয়েন্ট করেছে তারাই আপনার লাইফে আসবে, এবং এখানে হয়তো আপনি অনেক এই পার্টনারের মানে দরকারে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন, সে আপনার লাইফে ফিরছে, হতে পারে। তো আপনি হতে পারেন যে কনফিউজড আছেন, যে কি ডিসিশন নেবেন সেটা বুঝতে পারছেন না, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি একটা ডিসিশন নিতে পারবেন, এটা আমি দেখতে পাচ্ছি। নতুন জব এবং কেরিয়ারে সেখানেও আপনার একটা ম্যানিফেস্টেশন হবে, অপরচুনিটি আসবে আপনার জীবনে কেরিয়ার ওয়াইজ, ঠিক আছে? আর তার সঙ্গে আর একটা জিনিস, যে আপনি যদি এফর্ট দেন, ঠিক আছে, নিজের এফর্ট বাড়ান, যদি আপনার গোল অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে আপনার এফর্ট কিন্তু বাড়াতে হবে। তার সঙ্গে যেটা, যে যেহেতু আপনার লাভার্স কার্ড এসেছে, তো আপনার লাভ লাইফে একটা গোল অ্যাচিভ করবেন, ঠিক আছে? তো এই মানুষটাকে হয়তো আপনি চান্স দিতে পারেন, আর একবার সেকেন্ড চান্স দেওয়ার আমার মনে হয় দিলে ভালো হয়, ঠিক আছে? তো নতুন করে শুরু করার জন্য কিন্তু পজিটিভলি একটু চেষ্টা করবেন। আর কেরিয়ারে বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সামলে থাকতে হবে, ঠিক আছে? আরো কিছু গাইডেন্স দেখে নেব। আর একটা জিনিস, যে স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে, কারণ এখানে না আপনার এই অকুপেশনের এনার্জি এসেছিল, তার সঙ্গে কিন্তু আপনার আনএক্সপেক্টেড ইনকাম এসেছিল, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার আছে যে ভালো স্যালারি একটা আপনি পেতে পারেন। তো সব থেকে বড় কথা যেটা আমি বলবো, যে আপনি নিজের লাইফে একটু রিল্যাক্স করুন, ঠিক আছে? সারেন্ডার করুন ইউনিভার্সের উপরে, এটা বেশি ভালো হবে। নিজের 100% এফোর্ট দিন, সেটা আপনার জন্য ভালো হবে, এটাই বলবো। আর ইউ আর রেডি, আপনি রেডি আছেন। তার সঙ্গে প্র্যাকটিক্যালিটিটাকে একটু বুঝতে হবে আপনাকে। অ্যাবান্ডেন্স, অবশ্যই অ্যাবান্ডেন্স আসবে আপনার লাইফে। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, তো বিগ হ্যাপি চেঞ্জেস তো আসবেই, একটা চিন্তা করবেন না, লাইফে চেঞ্জ তো আসবেই। হয় না যে লাইফে অনেক কিছু জিনিস ভাবা, সেটা অবশ্যই আপনার সঙ্গে হবে, এবং অ্যাবান্ডেন্স তো আসবেই। আর এটা এটা ভাববেন না যে আপনার যা কিছু সিচুয়েশন ছিল চাকরা রিলেটেড, সেটাও হয়তো হিল হচ্ছে। তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। বন্ধু, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। সো হাই, পাইল নাম্বার 2, যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য যে প্রথম মেসেজটি আছে, যে লাইফ জার্নি, আপনার লাইফের একটা জার্নি আছে, এই জার্নি ইউনিকলি একটা আপনার নিজের ইনার কম্পাসের উপরে কাজ করুন, যে কোন দিকে যেতে চান। নিজের স্টারকে ফলো করুন, এবং নিজের মন থেকে কোনো জিনিসে যে আপনি কাজ করেছেন কেরিয়ারের জন্য, নিজের জন্য, বা নিজের কোনো এরকম রিলেশনশিপেও হতে পারে, তো আপনি যে পাথটা চুজ করেছেন এটা কিন্তু আপনার জন্য ঠিকই। হয়তো আপনি ভাবছেন যে এর রেজাল্ট কি আসতে পারে, তো এই রেজাল্ট ভালোই হবে। যেটা করেছেন সেটা আপনার জন্য ঠিকই হবে, যেটা আপনি আপনার জন্য কাজ করছেন সেখানে 100% এফোর্ট দিচ্ছেন,
সেটা আপনার জন্য ভালোই হবে রেজাল্ট, ঠিক আছে? তো লেটস সি নেক্সট 2 to 3 months কি হবে আপনার লাইফে। থ্যাংক ইউ। দ্য হারমিট। ওহো ওহো, 7 of swords। আরে বাপরে, ডেভিল। ও শিট, পাইল 2। প্রথমেই আমি একটা কথা বলবো, প্রচন্ড ব্লকেজ কিন্তু রয়েছে আপনার লাইফে, ঠিক আছে? ব্লকেজ তো রয়েছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এনার্জিটা পাইল 2 যারা যারা আপনারা আছেন, কারণ এখানে চারটে নেগেটিভ এনার্জি রয়েছে। ওকে, তো ব্লকেজ তো আছেই জীবনে, কিন্তু দ্য হুইলের এনার্জি আছে। যাই হয়ে যাক না কেন, যাই সিচুয়েশন হয়ে যাক না কেন, ওভারঅল কিন্তু ভাগ্য আপনার সঙ্গ দেবে। দেখুন, তার সঙ্গে নাইট অফ পেন্টিকলস, ঠিক আছে, তার সঙ্গে বটম অফ দ্য ডেক ডেথ এনার্জি এসেছে, ঠিক আছে? আপনি প্রচণ্ড চেষ্টা করছেন, প্রচণ্ড খাটছেন যে কোনো সিচুয়েশানে, কিন্তু আপনার কাজের উপরে আপনার ফোকাস আছে, আপনার গোল সেট আছে যে আপনাকে এই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে। এখানে নাইট অফ পেন্টিকলসের এনার্জি আছে, স্লো প্রোগ্রেস আছে, এটা ঠিক কথা, ব্লকেজেস আছে, এটা ঠিক কথা, কিন্তু আমি এটা সিচুয়েশান নেগেটিভ আছে, কিন্তু আপনি হয়তো পালিয়ে বেড়াতে চাইছেন সিচুয়েশান থেকে, হয়তো যে জবটা আপনার কাছে অফার আছে সেটা আপনার অতটা পছন্দের জব হচ্ছে না। তো এরকমও হতে পারে যে আপনি যার সঙ্গে আপনার রিলেশনশিপ আছে, কারণ ডেভিলের এনার্জি, আমি রিলেশনশিপের কথা তো অবশ্যই বলবো, সেখানেও কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি। পাইল 2 এনার্জি কিন্তু প্রচণ্ড নেগেটিভ আছে। ওকে, যাই হয়ে যাক না কেন, যাই সিচুয়েশনে আসুন না কেন আপনি, এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে কিন্তু আপনার একটা উইলের এনার্জি, সবাই দেখবেন খুশি থাকবে, ভাগ্য আলটিমেট আপনার দিকে ঘুরবে। আপনি এত কিছু ম্যানিফেস্ট করছেন, এত কিছু সিচুয়েশন ক্রিয়েট করছেন, দেখবেন ডেথ এনার্জি এসেছে বটম অফ দ্য ডে, একটা শেষ হয়ে রিবার্থের এনার্জি, মানে একটা কোনো কিছু খারাপ জিনিসটা পুরোপুরি শেষ হবে। দেখুন এখানে পুরো, মানে আপনি হতে পারে যে আপনি লাইফটা না এখন পুরোপুরি শেষ, আপনি ভাবছেন যে আমার লাইফে কখন সোলমেট আসবে, আপনার ধ্যান তো আছে যে আপনার কেরিয়ারের দিকে, কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন সোলমেটের, সেটাও কিন্তু আপনার আসবে, এবং আপনার ফ্যামিলির লোকজন আপনার বিয়ের কথা ভাবছেন, এটা হতে পারে। কিন্তু ওভারঅল যে এনার্জিটা দেখতে পাচ্ছি আমি, যে ভাগ্য আপনার সঙ্গ দেবে। আমি আরো কিছু গাইডেন্স দেখে নেব, সরি, ফর গ্রুপ নাম্বার 2, পাইল নাম্বার 2। থ্যাংক ইউ। 2 to 3 months নেক্সট কি হবে? আমি কিছু বুঝতে পারছি না, আপনাদের এত নেগেটিভ এনার্জি কেন নিচ্ছে। দ্য মুন এনার্জি, আপনি অনেকটা স্পিরিচুয়াল হতে পারেন, আপনার আপনি নিজের হিলিং করছেন, এটা তো আমি দেখতে পাচ্ছি যে আপনার হিলিং চলছে, একটা কিছু করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন, মানুষের আপনার লাইফে প্রচুর আনহেলদি মানুষ আছে, আনহেলদি লাইফস্টাইল আছে। ও ওয়াও, তো সেখানে কিন্তু আপনি এখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে লাইফে তো আপনাকে কষ্ট দিয়েইছে, তো কেরিয়ারেও প্রবলেম পেয়েছেন, এবং এখানে আর একটা জিনিস যে আপনার পার্টনার কিন্তু আপনাকে চিট করেছে, ডিসেপশনেরও এনার্জি আছে। তো ব্যালেন্স আসবে আপনার কেরিয়ারে, আলটিমেট কিন্তু আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। নেগেটিভিটি আছে, সময় লাগবে, কিন্তু আলটিমেট আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, ঠিক আছে? সময় লাগবে, কারণ এখানে আপনি অনেক প্রতারণার শিকার হয়েছেন, আপনি লক্ষ্য কিন্তু আপনি এখনো লক্ষ্য থেকে ভটকে যাননি, সরে যাননি, এটা একটা খুব ভালো জিনিস, খুব পজিটিভ সাইন, জানেন তো, যে নিজের লক্ষ্যে স্থির থাকা। তো নেভার এন্ডিং স্টোরি যেগুলো থাকে না, সেটা হচ্ছে আপনার লাইফে এখানে না এরকম একটা কিছু সিচুয়েশন যে আপনার পার্টনারের সঙ্গে না কখনো পুরো হচ্ছে না, সেটা পূরণ হবে। আপনি প্রচন্ড চিন্তা করছেন, আপনি হতে পারে যে আপনি একটা
নিজের সাইকোলজিক্যালি একটু প্রবলেম আসছে, সেই জায়গাটাও কিন্তু আপনার ঠিক হতে চলেছে। শান্তি আসবে, কিন্তু মেন্টালি আপনি খুব মানে অস্বস্তিতে থাকেন, আমি তো এটা দেখতেই পাচ্ছি, কিন্তু সেই জায়গা থেকে একটা শান্তি কিন্তু আপনার আসবে। আই মিন যে আপনার অপরচুনিটি আসবে। আলটিমেট আপনার 9 অফ কাপসের এনার্জি, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, এবং হঠাৎ করে দেখবেন একসঙ্গে না অনেক অপশান এসে গেছে। দেখুন 8 অফ ওয়ান্ডসের এনার্জি, হঠাৎ করে অনেক অনেক কোন রাস্তাটা আপনি যেতে চান, কি চুজ করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। তো ইউনিভার্স আপনাকে কিন্তু অপরচুনিটি দিচ্ছে বা দেবেন, এমন নয় যে দেবেন না। ম্যাচুরিটির সঙ্গে ডিল করতে হবে আপনাকে, কনফিউজ হলে হবে না। নিজের গোলস কিন্তু আপনাকে লক্ষ্যে স্থির থাকতে হবে। দ্য আউটসাইডারের এনার্জি আছে। জীবনে কিছু কিছু সেক্টরে আমরা না অনেক সময় পোস্টপোনমেন্ট হয়, আমরা জানি, আমরা বারবারই ভাবি যে আরে আমার সঙ্গেই কেন এরকম হলো, কম্প্রোমাইজ করে চলতে হয় আমাদেরকে, কিন্তু কোনো না কোনো জায়গা থেকে দেখবেন এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আপনার ফেভারেই আসবে। মরালিটি, আপনার স্টেটাস আইসোলেশনের এনার্জি আছে, কিন্তু মানুষ না আলটিমেট কিন্তু আপনার লাইফে কিন্তু আলটিমেট শেয়ারিং এর এনার্জি এসেছে। এবং দেখুন ইনার ভয়েস, তার সঙ্গে স্লোয়িং ডাউন, নিউ ভিজন, ঠিক আছে, ক্রিয়েটিভিটি, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট। তো দেখুন এখানে চেঞ্জেস তো আপনি নিয়ে আসছেন নিজের জীবনে, আমি আস্তে আস্তে আসছি। দেখুন নিজের হ্যাপিনেসের জন্য আপনি চেঞ্জেস তো নিয়ে আসছেন। ট্রাভেলিং দেখতে পাচ্ছি কারোর জন্য, ঠিক আছে, তো হতে পারে নেচারের সঙ্গে কানেক্ট হচ্ছেন, এক্সারসাইজ করতে পারেন বা শুরু করতে পারেন, এরকম ডেফিনেটলি আপনার জীবনে একটা চেঞ্জ আসছে। এখানে কিন্তু একটা জিনিস, লাইফস্টাইলে আপনার কিছু চেঞ্জ অবশ্যই আসছে। এই চেঞ্জটা কিন্তু আপনার জীবনে অনেকটা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে, আপনি বেনিফিট পাবেন এটা থেকে। অরণ্যে রোদন বা আইসোলেশন, যেটা ধরুন আপনি কষ্ট পাচ্ছেন বালিশে মাথা গুঁজে, সেটা কেউ দেখতে পাচ্ছে না। এখানে একটা জিনিস আমি বলবো যে আপনার স্পিরিট গাইডস আপনাকে গাইড করবেন আপনার হেভেন থেকে, ঠিক আছে, আপনাকে কন্টিনিউয়াসলি আপনি কিন্তু গাইডেন্স পাবেন আপনার স্পিরিট গাইডসের থেকে। আপনি কোনো না কোনো একটা সিচুয়েশন আপনার লাইফে আসবে, স্লোয়িং ডাউন, ধীরে ধীরে চলবে, কিন্তু কোনো প্রপোজাল আপনার লাইফে একটা আসবে, ঠিক আছে, একটা প্রপোজাল কিন্তু আপনি পারবেন। ওকে, সেটা আপনার পার্টনারের তরফ থেকে হতে পারে, ফ্যামিলিও আপনার ইনভলভ হবে এই সিচুয়েশনে। কোনো একটা গেট টুগেদার হওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি। 2-3 মাসে কারোর বিয়ে হওয়ার চান্স দেখতে পাচ্ছি। এখানে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন, এরকম একটা দেখতে পাচ্ছি। কিছু কিছু পোস্টপোনমেন্ট আছে, হ্যাপি এনভায়রনমেন্ট কিন্তু আসবে, এমন নয় যে আসবে না। তবে সব জায়গায় একটা জিনিস কিন্তু আলটিমেট, যে আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করে একটু চলতে হতে পারে। কিছু কিছু জিনিস হয়তো আপনার ভালো না লাগতে পারে। মরালিটির এনার্জি আছে, ঠিক আছে। তো কেরিয়ারে আপনার উন্নতি হবে, শেয়ারিং এনার্জি, প্র্যাকটিক্যাল হতে হবে, নতুন করে একটা নতুন ভিশনে আপনাকে লাইফে এগোতে হবে, ঠিক আছে। আপনার মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি রয়েছে, ম্যাচুরিটি নিয়ে আপনাকে এগোতে হবে। পাস্টে থেকে আপনার অনেক কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, আর তো এই জায়গাটাতে কিন্তু আপনাকে আটকে থাকলে চলবে না, ঠিক আছে, আপনাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে। তো এই মানুষটির সঙ্গে যে আপনি আটকে আছেন, কিভাবে ডিল করবেন, এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছেন। তো এখানে আর একটা জিনিস আমি বলবো যে ট্রাভেলিং তো আছেই, একটা কানেকশন কিন্তু রয়েছে, যে আপনার না একটা কম্প্রোমাইজ করলেও আপনি কিন্তু রিলেশনশিপে একটা ইউনিয়ন কিন্তু আপনার লাইফে হবেই। লাভ লাইফে না সামনে এগোবে, আপনার এতদিন ধরে যে রিলেশনশিপে স্টাক ছিলেন সেই জায়গাটা আগে এগোবেন। জবের জন্য কিন্তু আপনার ট্রাভেলিং হতে পারে, বিয়ের পরেও এটা হতে পারে যে আফটার ম্যারেজ আপনি ট্রাভেল করছেন, কিন্তু ট্রাভেলিং তো 100% আছে সামনে। আর দেখে নিন, ফ্লার্টিং মেন্টালিটি হতে পারে, একটু বুঝে চলবেন, ঠিক আছে।
নিজের লাভকে এক্সপ্রেস করুন, সেটা আপনার জন্য দরকার। তো এটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। নিজেকে ভালোবাসাটা খুব দরকার। তো অবশ্যই আমি বলবো যে নিজের ইনটিউশনের উপর ফলো করুন। এখানে ইনার ভয়েসের এনার্জি আছে, ভিতর থেকে যেটা চাইছেন সেটা আপনাকে করতে হবে, ইনার ভয়েস যেটা বলছে, ঠিক আছে। তো পার্সোনাল স্ট্রেংথ নিয়ে আসাটা খুব দরকার এবং সেলফ রেসপেক্ট, বিশেষ করে যেটা একটা হয় না যে রোম্যান্টিক গেস্টারে আপনাকে এগোতে হবে লাইফে, এটা একটা এনার্জি আছে। তো লাইফে যাই হোক না কেন আপনার একটা স্লোয়িং ডাউন, ধীরে ধীরে এগোবে কিন্তু অবশ্যই এগোবে, ওকে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর কিছু কাজ দেখে নিই, ওকে। তো প্রপোজাল আপনি পেতে পারেন। তো নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি তো আছেই, এখানে একটা নিউ ভিশনের এনার্জি আছে। তো নতুন করে শুরু করার একটা এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এঞ্জেলস আপনাকে গাইড করছেন, যে রাস্তা এঞ্জেলস আপনাকে অবশ্যই দেখাবেন, কারণ এখানে গাইডেন্সের এনার্জি আছে, দেখছেন গাইডেন্সের এনার্জি আছে, যে সাকসেস আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু এমন কিছু উইশ আছে না যেটা আপনার ফুলফিলমেন্ট হবে। এখানে একটা উইশ ফুলফিলমেন্টের এনার্জি এসেছিল না, 9 অফ কাপস। তো উইশ ফুলফিলমেন্ট আপনারা কিন্তু হবে, ওকে। 9 অফ কাপস। কিন্তু আপনাকে প্রবলেমস তো আছে, এমন নয় যে প্রবলেম নেই, কিন্তু সিচুয়েশন যাই হোক, যে এমন কোনো মানুষ আছে, এটা হতেই পারে যে আপনার মনে হচ্ছে সবাই আপনার এগেনস্টে চলে গেছে, কিন্তু শেয়ারিং ব্যাপারটা এরকম আছে না, যে হয়তো সব কিছুটা না ট্রাস্টওয়ার্দি হয় না। তো শেয়ার কার সঙ্গে করবেন, কি করবেন, সেটা কিন্তু আপনার জানাটা খুব দরকার, ঠিক আছে। হেলথের উপরে একটু না গুরুত্ব দেবেন, আপনার হেলথ রিলেটেড কিছু প্রবলেমস আসতে পারে, তো একটু কনসাস হয়ে যাওয়াটা খুব দরকার আপনার জন্য। লিসেন টু ইউর ইনটিউশন, আবার একই কার্ড এসেছে, যে অবশ্যই নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, সেটা খুব ভালো হবে। সো ইন দ্য নিয়ার ফিউচার, অফকোর্স ইন দ্য নিয়ার ফিউচার কিছু পজিটিভ তো হতেই চলেছে 100%। কম্প্রোমাইজ আগেও এসেছিল, কম্প্রোমাইজ করে চলতে হতে পারে, কিন্তু সিচুয়েশন চেঞ্জ হবে, দেয়ার সামথিং বেটার। তো ভালো কিছু তো অবশ্যই হবে, পারফেক্ট টাইমিং। তো 100% এটা পারফেক্ট টাইমিং। তো একটা হয় না যে একটা ইউনিভার্স চাইছে বলেই আপনার জীবনে হচ্ছে, কিন্তু তো পাস্টে যা কিছু হচ্ছে, পোস্টপোনমেন্ট হচ্ছে, আপনি কিছু ভুল করেছেন, মানে অন্য কোনো মানুষ কিছু ভুল করেছে, সেই গিল্টে মানে থাকবেন না, ঠিক আছে। গিল্ট ফিলিং কিন্তু আপনার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো কম্প্রোমাইজ করে আপনাকে একটু চলতে হতে পারে, কিছু ভালো অবশ্যই আসবে। পারফেক্ট টাইমিংয়ের জন্য একটু ওয়েট করতে হবে। ইন দ্য নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি একটা পজিটিভিটি কিন্তু এনার্জি আসতে চলেছে। সো লিসেন টু ইউর ইনটিউশন, নিজের উপরে গুরুত্ব দিন, নিজের ভ্যালু করুন, যেটা আগেও এসেছে। সেলফ রেসপেক্ট থাকাটা কিন্তু খুব দরকার, নিজেকে অনার করুন। যেটা আপনি খুঁজছেন না, সেটা আপনি অবশ্যই পাবেন। সেটা আপনার পার্সন হতে পারে, হয়তো সে আপনাকে আনসার দেবে। যদি আপনি ভালোবাসা চান, সেটা আপনি ভালোবাসা পাবেন। ট্রু সোলমেট হতে পারে, একটা ভালো চাকরি। তো হোয়াট এভার আপনি খুঁজছেন, সেটা কিন্তু পারফেক্ট টাইমিংয়ে আপনি পাবেন। তো ওকে বন্ধু, তো এটাই ছিল আপনার রিডিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবে, টেক কেয়ার।